16 ডিসেম্বর মহান বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। 1971 সালে মার্চ মাস থেকে টানা 9 মাসের মুক্তিযুদ্ধ শেষে এই দিনে ঢাকা রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পৃথিবীর বুকে খচিত হয় একটা নাম, বাংলাদেশ। এই বিজয়ের আনন্দের দিনে জাতি গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। রাজনৈতিক পট পরিবর্তনে কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে বিজয় দিবস। 2024 সালের জুলাই আন্দোলনের পর পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রতিরোধের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যেতে বাধ্য হন। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। 8 থেকে 16 ডিসেম্বর আত্মসমর্পণের দলিল। ভারতের সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশ 8 ডিসেম্বর প্রথমবারের মতো আত্মসমর্পণের আহ্বান জানালেন পাকিস্তানি সৈন্যদের। সে সময় একে একে মুক্তাঞ্চলের দিকে যেতে শুরু করে দেশ। আত্মসমর্পণের প্রক্রিয়া হিসেবে জেনারেল মানেকশ মাইক্রোওয়েভের তৃতীয় তার বার্তা পাঠালেন পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলীর কাছে। মিত্র বাহিনীর সৈন্যরা ঢাকা ঘেরাও করে ফেলেছে। আত্মসমর্পণ করা বাঞ্ছনীয় হবে, বৃথা আর রক্তপাত করে লাভ নেই। রেডিও বার্তার পাশাপাশি বিমান থেকেও লিফলেট ফেলে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তখন সেই বাংলাদেশ এখন 54 বছর পার করল। এই দীর্ঘ পথে বাংলাদেশে এক এক সরকারের সময় মুক্তিযুদ্ধের এক এক রকমের ব্যাখ্যা পাওয়া যায়। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ নিয়ে কেন এক জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি এত বছরেও? প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ গবেষক আফসান চৌধুরী বলেন, ন্যারেটিভ এক হবে না, কিন্তু ন্যারেটিভ যেন সাংঘর্ষিক না হয় সেটা জরুরি। তিনি বলেন, মুক্তিযুদ্ধে একাধিক ধরনের শক্তি কাজ করেছে। একটা ন্যারেটিভ থাকবে, সেটা সমস্যাজনক। সামাজিক রাষ্ট্রীয়ভাবে পৃথক লড়াই ছিল। বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর ন্যারেটিভ আলাদাই হবে, তবে সেই ন্যারেটিভ তথ্যভিত্তিক কিনা সেটা দেখতে হবে। সমস্যা হলো আমাদের ন্যারেটিভ অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক হয়েছে। রাজনৈতিক ভিত্তিতে ন্যারেটিভ বানানো হয়েছে, নিজের সুবিধার্থে ন্যারেটিভ বানানো হয়েছে বলেই এত ঝগড়াঝাটি।